যে গণভোটের আইনি ভিত্তি নাই, আমি নীলুফার চৌধুরী মনিকে কোট করছি, সেই গণভোট দিয়ে আসলে কি হবে এবং এর ফলে এই যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ জামাত এবং এনসিপির সংসদ সদস্যরা নিলেন, বিএনপির 212 জন নিলেন না, সেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা আজকেই শেষ হয়ে গেল, বা এই আলোচনার অকাল মৃত্যু ঘটলো কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। জিনিসটা আসলে একটু সারপ্রাইজিং। মনিয়াপা বলছেন যে গণভোটের আইনি ভিত্তিই নাই, সেটা জিতলে জনগণের ভোটে জিতলেই কি আর না জিতলেই কি। সালাউদ্দিন সাহেবও বলতেছিলেন যে গণভোট সংবিধানে নাই এবং জনগণ না বুঝে ভোট দিয়েছে, এ ধরনের কথা বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। চারটা প্রশ্ন ছিল, জনগণ কি এগুলো বুঝেছে কিনা। দেখেন, ক্ষমতায় এসে এখন হচ্ছে আমরা কিছুটা অহংকারী হয়ে যাচ্ছি, যে মনে হচ্ছে জানি আমরাই সব কিছু বুঝি, জনগণ আসলে কিছু বুঝে না। জনগণের যে প্রত্যক্ষ রায়, সেই রায়ের বুঝি খুব একটা কোনো ভ্যালু নাই। অথচ আপনি যদি জাস্ট 1.5 বছর আগে একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের সিচুয়েশনটা কোথায় ছিল, আমাদের কেউ আমরা লন্ডনে নির্বাসনে ছিলাম, কেউ শিলংয়ে ছিলাম, দেশে আসতে পারিনি জুলুমের কারণে, ফেসিবাদী সময়ের জুলুমের কারণে। দেশে যারা ছিলাম কেউ পালিয়ে ছিলাম, কেউ জেলে ছিলাম। এরকম একটা সিচুয়েশন থেকে বেগম খালেদা আওয়ামী লীগের ভিতরে ঢুকেও ছিল, হ্যাঁ আওয়ামী লীগের ভিতরে ঢুকেও ছিল, কেউ কেউ ব্যবসা বাণিজ্য করেছে, ঋণ খেলাপিও হয়েছে, ঋণও নিয়েছে। তো এই যে সিচুয়েশনে যেন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছিলেন না, গৃহবন্দী হয়েছিলেন, সেরকম সিচুয়েশনে এই জনগণেই কিন্তু, এই ছাত্র জনতা, দেশের মানুষই কিন্তু নিজেদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, 2000-এর বেশি মানুষ জীবন দিয়ে, 30,000-এর বেশি মানুষ আহত, পঙ্গুত্ব বরণ করে, নিজেদের রক্ত দিয়ে কিন্তু আজকে আমাদেরকে এখানে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারেক রহমানকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন। আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জনগণ বুঝে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু দেশে আসার সেই সুযোগ করে দিয়েছেন এই জনগণই রক্ত দিয়ে। তারপরে আপনারা আজকে যে সংসদে বসেছেন, সেই সংসদ কিন্তু এই জনগণের রক্তের উপর ভিত্তি করেই এই সংসদে আমরা আসতে পারছি। কিন্তু এখন হলো ক্ষমতায় আসার পরে ওই যে কাদ দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, ওরকম ব্যাপার হয়ে গেল যে সিন্নি খাইলাম কাদ দ্বারা, এই জনগণের রক্তের উপর ভিত্তি করে এই সংসদে আসলাম, এই সংসদে কথা বলার সুযোগ পেলাম, নির্বাচন করতে পেলাম। এখন নির্বাচন করে এসে বলছি জনগণ বুঝে না, জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। জনগণের 70% মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। এখন যদি আপা যদি বলেন যে সত্যি, কিন্তু এই গণভোট 212টা আসন তো জনগণ একটা দলকে দিয়েছে, অবশ্যই 212টা আসন জনগণ দুটো রায় দিয়েছে, 2/3 মেজরিটি দিয়েছে বিএনপিকে এবং 70% ভোট দিয়ে তারা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছে। সো গণভোটে যে সংস্কারগুলোর কথা বলেছে, তারা একই সাথে বিএনপিকেও ভোট দিয়েছে, একই সাথে তারা গণভোটেও হ্যাঁ ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে তারা রায় দিয়েছে। তার মানে বিএনপিকে ভোট দিয়েছে এরকম একটা অংশও তারা বলেছে আমরা এই সংস্কারগুলো চাই। এই সংস্কারগুলো জনগণের, এটা প্রত্যক্ষ রায়। দেখেন, জনগণ যদি নির্বাচিত এমপিরা এসে ডিসিশন নেয়, সেটা পরোক্ষভাবে জনগণের প্রতিনিধিত্ব হলো। এখানে জনগণ প্রত্যক্ষ রায় দিয়েছে, তারপর আমরা বলতেছি না জনগণের এই রায় আমরা, এটা আইনি ভিত্তি সংবিধান সংস্কার পরিষদের না। এই এখানে ওয়ে আউট বের করতে হবে। আপনি যদি জনগণের রায়কে ইগনোর করেন, অবজ্ঞা করেন, এখন এসে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে তো আপনার নেয়নি 212 জন, তাহলে রাষ্ট্রপতি সেটা অধিবেশন আহ্বান করেননি। সেটাই আমি বলছি, এটাতে বিএনপিকে ওয়ে আউট বের করতে হবে যে এখন সলিউশন কি। এটা বিএনপি প্রথমেই এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে একটা অন্যায় করেছে জাতির সাথে। এখন যেটা বলতেছেন যে আমরা গণভোটটা আসলে চাই নাই, কোনো মতে সে সময় মেনে নিয়েছি, তাহলে তো তারেক রহমান সাহেবও শেষ দিকে এসে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মানুষের কাছে কাছে বলেছেন এবং বলেছেন আমরা সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিয়ে আসেন। তাহলে আপনারা কি মনের ভিতরে ছিল আমরা গণভোট চাই না, গণভোটে না জিতুক, আর মুখে মুখে বলছেন হ্যাঁ জিতুক? তাহলে কি আপনারা জনগণের সাথে একটা প্রতারণা করলেন, যে জনগণের সাথে একটা ধোঁকাবাজি করলাম, যে বোকা বানিয়ে কোনো মতে ক্ষমতায় চলে আসলাম? সংস্কারের পক্ষে বলে কি ডেপুটি স্পিকার জামাতের কাছ থেকে চাইলো বিএনপি, কিন্তু ডেপুটি স্পিকারটা একটা অংশ, ডেপুটি স্পিকার একটা পার্ট, কিন্তু সাড়া দেয়নি না। ডেপুটি স্পিকার একটা পার্ট। দেখেন, জুলাই সনদ যদি সংবিধানে অন্তর্ভুক্ত হয়, তারপরে হচ্ছে এই ডেপুটি স্পিকারের ইয়েটা আসবে, ক্লজটা আসবে। এর আগে তো বর্তমান সংবিধানের অধীনে তো আমার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে এরকম কোনো ক্লজ নাই। সো এটা হচ্ছে জুলাই সনদের সাথে সম্পর্কিত। ডেফিনেটলি জামাতও, ইভেন জামাত ক্ষমতা আসলে বিএনপি থেকেও ডেপুটি স্পিকার হতো, কিন্তু সেটা কথা না, সেটা কারো দয়া না। সেটা হচ্ছে যে জুলাই সনদ যখন অন্তর্ভুক্ত হবে তখন সেটা হবে। তো এখন
আপনি যদি বলেন যে না আমি এই গণভোট মানি না, তাহলে তো আপনি তখন তাহলে এই সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তৃতায় আপনি দেখবেন সে সময় উনি বলেছেন আমরা জনগণের কাছে যাই, জনগণ কি রায় দেয় জনগণের কাছে নিয়ে যায়, জনগণের ম্যান্ডেট নেই। তো আপনি একবার গণভোটের পক্ষে বলছেন, সংস্কারের পক্ষে বলছেন, তখন আপনার মনে হয়েছে যে জনগণের ভোট পেতে হলে আমাকে সংস্কারের পক্ষে বলতে হবে। জনগণ তো রক্ত দিয়ে ফেসিবাদী এই 15 বছর 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে জনগণের কিন্তু এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এবং সেটা বিএনপি বুঝতেও পেরেছে। সেটা বুঝতে পেরেই কিন্তু বিএনপি নিজেরাও এই সংস্কারের পক্ষেই ছিল। এখন ক্ষমতায় এসে যদি বলেন যে না জনগণ বুঝে না, আমরাই সব বুঝি, তাহলে তো